শুধুমাত্র একটি নাম্বার দিয়ে এখন থেকে আপনি তার সোশ্যাল মিডিয়ার যত প্রকার আইডি থাকবে সমস্ত প্রকার আইডি এক ক্লিকে বের করে ফেলতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, তখন আমরা জানতে চাই সেই নাম্বারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে কিনা, হোয়াটসঅ্যাপ অথবা ইমো অর্থাৎ সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্ট খোলা আছে কিনা। এখন থেকে আপনি যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এই চিন্তা আপনার করতে হবে না। আপনি চাইলে মাত্র এক ক্লিকে সে নাম্বারে সমস্ত প্রকার ডিটেলস অর্থাৎ সেই নাম্বার যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে সেই অ্যাকাউন্ট আপনি এখন থেকে খুব সহজে বের করে ফেলতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা এই কাজটি শিখে রাখবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে এক সময় আপনার ঠিকই কাজে লাগতে পারে। চলে যাব ভিডিওর মূল পর্বে। তার আগে বলছি, যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যারা প্রতিনিয়ত মিস করছেন আর যদি মিস না করতে চান আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সর্বপ্রথম একটি অ্যাপস ইনস্টল করতে হবে যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। তাই আমরা সরাসরি সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর নিচে আপনারা সার্চ অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করে দেবেন। উপরে আবার সার্চ অপশনে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনাদেরকে লিখতে হবে আইকন। লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সকলে এই লেখাটা দেখে লিখে দিবেন। এই যে আইকন লেখাটা চলে আসছে আমার, আমি এটা লিখে সার্চ করে দিচ্ছি, আপনারা এটা লিখে সার্চ করে দিবেন। এই যে দেখেন 2 নাম্বার যে অ্যাপ্লিকেশনটা আসছে, এই যে আমি আবার বড় করে দেখাচ্ছি। এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা সকলে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমি আমার ফোন থেকে ইনস্টল করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু ডাউনলোড কিন্তু প্রায় 100 মিলিয়ন প্লাস। এটার মধ্যে কিন্তু কোনো রিস্কের কোনো সম্ভাবনাই নাই, এই জন্য সকলে এটা ইনস্টল করতে পারেন নিশ্চিন্তে। তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু ইনস্টলের কাজ কিন্তু শেষ। এই যে দেখেন ওপেন লেখা কিন্তু চলে আসছে। আপনাদের ওপেন লেখা আসলে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। তো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। প্রথমে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার এখান থেকে আমাদেরকে যে কন্টিনিউ এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। একটু সময় এখন ওয়েট নেবে। এখান থেকে আমরা সবার এই যে 2 নাম্বার যে অপশন আছে আইকন, এটার মধ্যে ক্লিক করে দিব। এখানে সেট ডিটেলস এটার মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে আপনারা আবারও অ্যালাউ দিয়ে দিব। সকল পারমিশনগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। অ্যালাউ ক্লিক করে দিচ্ছি, আবার অ্যালাউ ক্লিক করে দিচ্ছি। এখন আবার উপরে যে আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এখানে আবারও সেট ডিটেলস এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। অতঃপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। এবার এখান থেকে আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। আপনাদের ফোনে একটি জিমেল অ্যাকাউন্টের মধ্যে টাচ করে দিবেন। জিমেল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে লুডলে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন বন্ধুরা, এটা কিন্তু হচ্ছে আমার প্রোফাইল। এরকমভাবে কিন্তু আপনাদের প্রোফাইলটা শো করবে। এখান থেকে চাইলে কিন্তু আপনারা যেটার মধ্যে ক্লিক করে কিন্তু এটা ছবিটা পরিবর্তন করতে পারবেন। এখান থেকে যে নামটাকে চেঞ্জ করতে চান তাহলে এটার মধ্যে ক্লিক করে কিন্তু নামটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনার যেহেতু চেঞ্জ করব না তাই এই যে এটার মধ্যে ক্লিক করে দিব। অতঃপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে এই যে ক্রস আছে এর মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলো নাম্বার সেভ করা থাকবে প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে শো করবে। এখানে প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যেই নাম্বারের সমস্ত আইডি বের করতে চাচ্ছি অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো আইডি বের করতে চাচ্ছি, প্রথমে আমরা আমাদের ফোনে সেই নাম্বারটাকে সেভ করে নিতে হবে। যখন সেই নাম্বারটা আমাদের ফোনে সেভ থাকবে এখানে কিন্তু চলে আসবে। যে দেখেন এখানে কিন্তু নাম্বারটা চলে আসে। আমি যে একটা দেখাই যে এটার মধ্যে যে ক্লিক করে দিই, এই নাম্বারটা কিন্তু আমার ফোনে সেভ করা আছে। দেখেন এটা কিন্তু আমার ফোনে একটা সেভ করা নাম্বার। দেখেন এখানে কিন্তু সমস্ত আইকন কিন্তু চলে আসে। আমি যেখানে যদি হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করে দিই তাহলে কিন্তু সরাসরি কিন্তু তার যে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বার সেখানে কিন্তু নিয়ে যাবে। দেখেন এই সাইডে কিন্তু ইনস্টাগ্রামের লোগো আছে, ফেসবুকের লোগো আছে। আমি যদি ফেসবুকে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই নাম্বারে যে ফেসবুকটা খোলা আছে সেই ফেসবুকে কিন্তু নিয়ে যাবে। দেখেন আবার যে কানেক্টে ক্লিক করে দেই, দেখেন এই যে দেখেন তার যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডিতে কিন্তু আমাকে নিয়ে গিয়েছে। এইভাবে আপনারা প্রথমে এই নাম্বারটাকে আপনার ফোনের মধ্যে সেভ করে নিলে কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এই যে দেখেন এখানে কিন্তু নাম্বারটা চলে আসবে। অথবা আপনারা এখানে ক্লিক করে দিলেই কিন্তু এভাবে ক্লিক করে দিলে কিন্তু তার নাম্বার যদি কোনো অ্যাকাউন্ট যদি খোলা থাকে এই যে উপর কিন্তু লোগো থাকবে, লোগোর মধ্যে কিন্তু দেখা যাবে। এখান থেকে আপনি তারা যে আইডির মধ্যে যেতে চাচ্ছেন সেই আইডির লোগোর মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু তার সেই আইডির মধ্যে চলে যাবে। এখান থেকে আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখিয়ে দিয়ে যে দেখেন এই সাইডে কিন্তু SMS লেখা আছে। এটা SMS এ যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু এখানে আপনার সিমের মধ্যে যতগুলো
যতগুলো এসএমএস আছে সমস্ত এসএমএস কিন্তু এখান থেকে শো করবে। এখান থেকে কোনো অপরিচিত নাম্বার থেকে যদি এসএমএস আসে সেইটার কিন্তু সমস্ত আইডি কিন্তু আপনি বের করতে পারবেন। কোনো অপরিচিত নাম্বার থেকে যদি এসএমএস আসে সেই এসএমএস এর নাম্বারের সমস্ত আইডি বের করার জন্য আপনি যেটার মধ্যে সর্বপ্রথম যে লোগোর উপরে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সেম ওরকমভাবে কিন্তু আপনার উপরে কিন্তু সমস্ত কিন্তু অ্যাকাউন্ট কিন্তু চলে আসবে, সমস্ত লোগো কিন্তু চলে আসবে। যেহেতু এটা আমার একটা সিমের একটা এসএমএস কোম্পানি, সেই জন্য শুধু এই যে দেখেন ফেসবুকটা দেখাচ্ছে, এখান থেকে আরো অন্য লোগোগুলো কিন্তু দেখাচ্ছে। আপনাদের সিমে যদি কোনো নাম্বার থেকে আসে, অর্থাৎ কোনো ব্যক্তিগত নাম্বার থেকে আসে, তাহলে কিন্তু সেই নাম্বার যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে উপরে কিন্তু সেম আগের মতোই কিন্তু এখানে ফেসবুকের লোগো, হোয়াটসঅ্যাপের লোগো, সমস্ত লোগো কিন্তু উপরে দেখাবে। এবার আপনার তার যে আইডিতে যেতে চাচ্ছেন সেই আইডির মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সরাসরি সেই আইডির মধ্যে নিয়ে যাবে। এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে সরাসরি ফোনও করতে পারবেন। যে এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এখানে ফোন দেওয়ার অপশন চলে আসবে। এখান থেকে আপনারা যে নাম্বারে ফোন দিতে দেন সেটা দিয়ে কিন্তু এখানে কলে ক্লিক করে দিলে কিন্তু আপনার সিমটা সিলেক্ট করে দিলেই কিন্তু সেই নাম্বার কিন্তু ফোনটাও চলে যাবে। আশা করি এই অ্যাপসের সমস্ত ফিচারগুলো আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বোঝাতে পেরেছি। তারপর যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেইটা সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যদি আপনার একটু হলে উপকারে এসে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে পারেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।